কখন ছুটি কখন? 10টা। রাস্তাঘাট কিন্তু অনেক ভালো রংপুরের, অ্যাটলিস্ট আমাদের দিনাজপুরের থেকে অনেক ভালো। এই পায়রাগুলো যদিও উঠতে পারেন না, চলেন ভার্সিটির এদিকেই ঘুরে আসি আজকে। সময় যেহেতু আছে, কাজ কাম তো নাই, তারপরে একটা বাইক পাইছি, বীর উত্তম শহীদ মান্নান তরুণ। এই বিল্ডিংটা অনেক সুন্দর, এই যে এটা। এই প্রোগ্রাম আছে নাকি কোনো? হ্যাঁ, মেইন ভবন কিন্তু ভার্সিটিতে এইগুলাই র্যাগিং চলে ভার্সিটিতে, যেটা বুঝতে পারতেছি। সকাল সকাল এই একটা বেনিফিট, রাস্তাঘাট পুরাই ফাঁকা পাবেন, যেমনি ইচ্ছা সেমনি বাইক রাইড করতে পারবেন। Check the mic and make sure it sound right, boys. 6:50। আমাকে খালাই দিও না। ফালাই দিব কেন? অনেকদিন পর পালচার রাইড করতেছি, আর এখন যাচ্ছি আমি গার্লস স্কুলে, এই যে পিচ্চিটাকে রাখতে। এই আসো, এটা হচ্ছে পুলিশ লাইন। এই তোমার স্কুল বাম পাশে না? এটা কখন ছুটি কখন? 10টা। ঠিক আছে, যাও, ভালো করে পড়াশোনা করে মনোযোগ দিয়ে। আর এই পালচার বাইক আমাদের বাপ দাদার আমল থেকেই কিন্তু চলতেছে, এখনও চলে। যে কোনো বয়সের মানুষ, ইয়াং জেনারেশন থেকে বয়স্ক মানুষ থেকে শুরু করে কিন্তু এই বাইকটা ইউজ করে। আর রাস্তাঘাট কিন্তু অনেক ভালো রংপুরের, অ্যাটলিস্ট আমাদের দিনাজপুরের থেকে অনেক ভালো। এই যে এটা হচ্ছে বীর উত্তম শহীদ মান্নান তরুণ। আগে কিন্তু আমরা ঢুকতাম, কিন্তু এখন তো ঢুকতে দিবে না, পারমিশন ছাড়া ঢুকতে দিবে না। একটু ফাঁকা ফাঁকা রাইড দিচ্ছি আজকে। এই যে সামনে হচ্ছে টার্মিনাল, মসজিদটা সুন্দর লাগে অবশ্য। রংপুর ক্যাডেট কলেজ এটা। এই মিটারে আসলে টাইম দেখা যায় না, গিয়ার দেখা যায় না, বাট বাইকটা কিন্তু অনেক কমফোর্ট। মনে করেন যে আপনি আপনার বউ বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে রাইড দিতে পারবেন। কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। আরেকদিন বের হবো অবশ্য বাইক নিয়ে, বাট এত সকালবেলা না। এ মামা, ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই। এই যেখানে একটা শাপলা দেখতেছি, সো এটা শাপলা চত্বরেই হবে। আমরা এখন যাচ্ছি জাহাজ কোম্পানির দিকে, ভুল যদি না করি। আসলে আমি চিনি না এরকম ভাবে কোন রাস্তা কোন দিকে গেছে, বাট বুঝতে পারতেছি। 3টা পায়রা এখানে, এই পায়রাগুলো যদিও উঠতে পারেন না। আলোক বর্তিকা, মহসিনী বেগম রোকেয়া। আর ভার্সিটি হলো আপনার ওই পায়রা চত্বর দিয়ে শাপলা দিয়ে সোজা চলে যাবেন, হাতের ডান পাকে মনে করো ভার্সিটি। কারমাইকেলের ওইদিকে? হ্যাঁ, কারমাইকেল ওদিকে। চলেন ভার্সিটির এদিকেই ঘুরে আসি আজকে। সময় যেহেতু আছে, কাজ কাম তো নাই, তারপরে একটা বাইক পাইছি। এই সকাল সকাল রাইড করার কিন্তু একটা অন্যরকম ফিল আছে, মজা আছে। তো কারমাইকেলও আমরা রাইড দিয়ে আসি, অনেকদিন পর আসলাম। এই যে ফুটবল খেলাটা বেস্ট, এই পাশে ছেলেপেলে ফুটবল খেলতেছে। এই বিল্ডিংটা অনেক সুন্দর, এই যে এটা। এ ভাই, এই ভার্সিটি থেকে ঘুরে আমরা বাসার দিকে ব্যাক করব। এই তো চলে আসছে ভার্সিটির গেটে, এটা হচ্ছে মেইন গেট। ছেলে পেলে মানুষজন সবাই এক্সারসাইজ করতেছে। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, সুন্দর লাগতেছে ভিউটা কিন্তু রাস্তাটা। ছেলে পেলে এত সকালবেলা প্রেম করতেছে কেমনে কি? খুব নিরিবিলি পরিবেশে কিন্তু ছেলে পেলে পড়াশোনা করতেছে। এগুলা মেবি হস্টেল। ওয়ালাইকুম সালাম। এরা মনে করছে আমি এখানকার সিনিয়র বড় ভাই। শহীদ মুক্তার ইলাহি হল। র্যাগিং চলে ভার্সিটিতে, যেটা বুঝতে পারতেছি। মেবি ফ্রেশার। এটা সুন্দর,
একাডেমিক ভবন 4। হ্যাঁ, মেইন ভবন কিন্তু ভার্সিটিতে এগুলাই। এটা 2 কবি হেয়াত মাহমুদ ভবন। ভবনগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। এই যে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। ওয়াও, ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে তো এখানে। ভাই প্রোগ্রাম আছে নাকি কোনো? এখানে প্র্যাকটিস করি আর ওস্তাদের কাছে শিখি। প্রতিদিনই করো? প্রতিদিন হয় না, মাঝে মাঝে আসি, আবার প্রতিদিন হয়। কয়টা পর্যন্ত করবা? আর অল্প একটু করবো। আসছো তাহলে কখন? আসছি 6টার দিকে। ও মাই গড, ভালোই তাহলে প্যাশন আছে তোমার এটাতে। আর কি প্যাশন ভাবা যায়। এই কোন দিকে ঢুকলাম আমি? 5 তারিখ থেকে হোস্টেলের ছেলেবেলে সব বাসায় যাচ্ছে। আস্তে আস্তে ম্যাচে থাকে ওখানে জায়গা পাবেন, ফুলবাড়ি বাস স্ট্যান্ডে ম্যাচের এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলেন এখন ব্যাক করি। অনেক ঘোরাফেরা হয়ে গেছে আমাদের, বাসায় গিয়ে ঘুমাইতে হবে। সকাল সকাল এই একটা বেনিফিট, রাস্তাঘাট পুরাই ফাঁকা পাবেন, যেমনি ইচ্ছা সেমনি বাইক রাইড করতে পারবেন। আর সব থেকে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে সকালবেলা ভোরের ফ্রেশ যে হাওয়া বাতাস সেটা শরীরে লাগাইলাম। আর বাইক যদি হাতে থাকে তাহলে তো মুড অটোমেটিক সুইং হয়ে যাবে। আর এইখানে এই যে দেখেন সানভিস বাই টনি, মেবি চিনেন এনাদেরকে। এই যে দেখেন সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। ওদের কিন্তু এখানে একটা শোরুম হয়েছে, শোরুম করছে ওরা এখানে। মোটামুটি ভালোই একটা রাইড দিলাম আজকে। সকাল সকালে এরকম একটা রাইড দিব আজকে ভাবতে পারি নাই। সো ভিডিওটা আজকে শেষ করি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই রংপুরের মধ্যে আমি আবার রাইড করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখনো মনে হচ্ছে অন্ধকার। Check the mic and make sure it sound right, boys.